আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কাঁঠাল ভাঙতেছি, কারণ আজকে আমি কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খাবো। যার কারণে আমাদের গাছের কাঁঠাল 2-3 দিন আগে পাড়া হয়েছিল, রাখার পরে তারপরে কাঁঠালগুলো একদম নরম হয়ে যায়। তো কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খেতে খুব ভালোই লাগবে, আর সেটা যদি হয় গাছের কাঁঠাল তো বলবো আর কি। তো এই বছরই আমাদের গাছের কাঁঠাল শেষ, হয়তো আল্লাহ পাক যদি হায়াতে বাঁচিয়ে রাখে আবারও সামনের বছর খেতে পারবো। আর যদি হায়াত না থাকে তো কিছু করার নেই, সব আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কাঁঠাল ভেঙে নিতেছি, কারণ মুড়ি দিয়ে যেতে খাবো। তারপর আমি আজকে আর একটু কাজ বাকি আছে। কবুতরের আদার যেতে কিনে আনা হয়েছে, কারণ আমি আপনারা ইতিমধ্যে যারা আমার ভিডিও ফলো করেন অবশ্যই আপনারা বলতে পারেন, কারণ আমি কবুতর যেতে পালি আর কবুতরের আদার আমি আলাদা আলাদা কিনে আনি। আনার পর আমি ঘরে বসে এগুলো আমি একসাথে মিক্স করি, কারণ যার কারণে একটু দাম কমেও পাওয়া যায়, আবার আলাদা করে আনলে সব খাবারগুলো একদম ভালো পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি গম আর ধান একসাথে বাঁধা আছে, দুটোটা একসাথে আমি কিনে আনাই। তার সাথে আমি কবুতরের একটা আদার খাওয়ার একটা পাত্র কিনে আনাইছি, কারণ মাটির পাত্রগুলো খুব ভালো, এগুলাতে কবুতর খাবার অপচয় করতে পারে না, নয়তো কবুতরের খাবার খুব নষ্ট করে। আর এখন কবুতরের আদারের অনেক দাম, তো আপনারা যারা কবুতর পালেন অবশ্যই আপনারা বুঝবেন, কারণ আদারের অনেক দাম কবুতরের। যার কারণে প্লাস্টিকের পাত্রতে যদি খাবার যদি দেওয়া হয়, কবুতর কী করে ওইটার উপর ওইটা দাঁড়াইলে আসলে খাবারগুলো নষ্ট হয়ে যায়। তো আপনারা যারা কবুতর পালবেন অবশ্যই এরকম মাটির পাত্র আপনারা দেওয়ার চেষ্টা করবেন, কারণ কাঠেরগুলো দিলে ওইগুলোও কী করে দাঁড়ায় ফালায়া দেয়, তো সব খাবারগুলো নষ্ট হয়। আর এইগুলোর ভিতরে অল্প করে খাবার দিলে খাবার কোনো প্রকারের নষ্টই হয় না। তো আমি এরও আগে যখন আপনাদের মাঝে ভিডিও শেয়ার করছি, তো ওইগুলোর ভিতরে ওই টাইমও আমি একটা পাত্র কিনে আনাইছি এরকম মাটির। তো আমি আরও কিনাবো, কারণ সময়ের জন্য আমি পারতেছি না। আর দেখতেই পাচ্ছেন এখানে আমি গম, ধান, তারপরে ভুট্টা ভাঙানো, মসুরের ডাল, এগুলো সব আমি একসাথে মিক্স করে নিতেছি, কারণ আমি কবুতরের আদার যখন কিনে আনাই সব আলাদা করে এনে আমি ঘরে বসে মিক্স করি। তারপর আমি এগুলো চাইলাও নেই, কারণ এগুলো থেকে অনেক গুঁড়া ময়লা বের হয়। তো দেখতে পাচ্ছেন, তো সব শেষে আমি আবার ওইগুলো এখন রোদ্রে নিয়ে দিব একসাথে করে, ছাদে নিয়ে রোদ দেওয়ার পর তারপর আমি আবার যখন নাকি আদারের ভাণ্ডতে সবগুলো রাখবো তখন আমি এগুলোর সাথে আমি সরিষাও মিলাবো। তো দেখতেই পাচ্ছেন আমি কবুতরের আদার কিভাবে আমি একসাথে মিক্স করে তারপর দিই। আর যেহেতু আমি বারিন্দায় কবুতর পালি, তো আমার বারিন্দাটা প্রচুর বড়, তো আমি বারিন্দা যেতে কবুতর পালি, আমি এখানে নেটেরও ব্যবস্থা করছি। টংগুলো আমার ছিল না, টঙের ব্যবস্থা করে আমি এখন উপরে টং লাগাই দিছি কবুতর থাকার জন্য। তো এই ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন আমার আদারের পাত্র 2টা, এখানে আমি আরও 3-4টা কিনে আনাবো। তো আপনারা সবাই দোয়া করবেন, আমার আর এক জোড়া কবুতর রুমে বসছে। আর এখানে ব্লিচিং পাউডার, কারণ কবুতর যেহেতু আমি পালি কবুতরের একটা গন্ধ থাকে ময়লার, যার কারণে আমি ব্লিচিং পাউডার আনছি, যে চারু কিনার দিলে আসলে সেই দুর্গন্ধটা আসবে না। তো আপনারা দেখতেই পারলেন আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আবার জানাবেন। জানা যদি ভুল হয় তাও আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।